আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ভালোবাসা ও অভিনন্দন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। যখনই আমাদের নতুন কোনো ভিডিও আমরা আপলোড করবো, অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন মাধ্যমে আপনার কাছে সবার আগে আপনার কাছে চলে যাবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রবাসীদের জন্য। প্রবাসীর উদ্দেশ্যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, তা আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন। এখন থেকে এখন বর্তমানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, এখন থেকে মালয়েশিয়া বসবাসরত ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য হাইকমিশন কুয়ালালামপুরে হতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট কার্ড এনআইডি কার্ডের কার্যক্রম সেবা প্রদান করা হবে। কতটা বুঝেন? মালয়েশিয়া হাইকমিশন থেকে বলা হয়েছে যে বাংলাদেশি প্রবাসীরা যারা ভোটার যোগ্য তারা এখন থেকে মালয়েশিয়া হাইকমিশন থেকে তাদের স্মার্ট কার্ড নিবন্ধন এনআইডি কার্ডের কার্যক্রম সেবা হাইকমিশন থেকে প্রদান করা হচ্ছে আগামী 16 জানুয়ারি 2025 তারিখ হতে। আগামী 16 জানুয়ারি 2025 তারিখ হতে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন ও স্মার্ট কার্ড এনআইডির জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়া সকল কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী 16 তারিখ থেকে আপনার জন্য মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাইকমিশন জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের কার্যক্রম পরিচালনা করবে। তো যারা এই ভোটার আইডি কার্ড করতে চান, তারা অবশ্যই 2025 সালের 16 জানুয়ারি হাইকমিশনে আপনার যা স্মার্ট ভোটার আইডি কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদনের কিছু একটা প্রক্রিয়া, একটা সিস্টেম ওনারা রাখছে। আমি দুই একটা কথা বলবো, আর বিস্তারিত আমি নোটিশটা আমার ভিডিওতে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে দেখবেন। বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েবসাইট, আপনি যে ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন করবেন, সেটার জন্য বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের নাম হচ্ছে service.nidw.government.bd আবেদন করতে হবে আপনার। প্রবাসী নাগরিকদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনি যে আবেদন করবেন, সেই অনলাইন একটা রেজিস্ট্রেশন আছে, সেই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সঠিক মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আপনি মালয়েশিয়াতে যে নাম্বারটা ব্যবহার করেন, সবসময় পার্মানেন্ট যে নাম্বারটা ব্যবহার করেন, ওই নাম্বারটা ব্যবহার করতে হবে। ওই নাম্বারে আপনার একটা ওটিপিটা যাবে এবং এনআইডি সম্পর্কে মেসেজ যাবে। এরকমভাবে ওনারা কয়েকটা কন্ডিশন রাখছে। এই কন্ডিশনগুলা আপনারা অবশ্যই দেখে নেবেন, এবং আমি আমার ভিডিওতে বিজ্ঞপ্তিটা আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন কি প্রয়োজন হবে আপনাদের। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা স্মার্ট ভোটার আইডি কার্ড করতে চান, বিগত দিনে কিন্তু এই সুযোগটা ছিল না প্রবাসীদের জন্য যে এনআইডি কার্ড বিদেশের মাটিতে বসে আবেদন করতে পারবে। এই সুযোগটা কিন্তু বিগত দিনে ছিল না। এখন নতুন করে হয়তো এটা চালু করছে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাইকমিশন। তো যারা স্মার্ট ভোটার আইডি করতে চান, তারা অবশ্যই হাইকমিশনের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্মার্ট ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এর মধ্যে আরও কিছু সংবাদ আমাদের আছে। সেটা হচ্ছে যে আমাদের যে এমআরপি পাসপোর্ট, যে সমস্যাটা প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যাটা এখনো কিন্তু সলভ হয় নাই। তবে আমরা বিগত কয়েকদিন আগে হাইকমিশনে যোগাযোগ করছি, ওনারা আমাদেরকে বলে দিয়েছে যে
এমআরপি পাসপোর্ট আর হবে না, সবাই ই পাসপোর্ট করতে হবে। তো আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, যাদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সমস্যা আছে, এগুলা সলভ করে আপনারা দ্রুত ই পাসপোর্ট করেন, ই পাসপোর্টের জন্য আবেদন করেন। আমাদের হাই কমিশন আসলেই আমাদের প্রবাসীদের স্বার্থে কতটুকু কাজ করে সেটা আমরা জানি না, তবে এটা নিয়ে পরবর্তীতে আমাদের প্রবাসীরা অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হবে, অনেকের ভিসা নিয়ে সমস্যা, অনেক রকম সমস্যা হবে। তো যাদের এই বিষয়গুলা সিম্পল কোনো সমস্যা নামের মধ্যে বা ছোটো ছোটো যে সমস্যাগুলো, এগুলো আপনারা চাইলে আপনাদের বাংলাদেশে ইউনিয়ন পরিষদের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র যেটা আছে এটার মাধ্যমে এবং ইউনিয়ন পরিষদের যে সচিব আছে ওনাদের মাধ্যমে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন। যাদের ছোটোখাটো সমস্যা, বয়সটা হয়তো মেবি হবে না, নামের মধ্যে সমস্যা, আপনার নামে বা আপনার পিতার নামে বা আপনার মার নামে যে সমস্যাগুলো আছে এগুলো আপনারা, বা আপনার ভিলেজ গ্রামের নামে যে সমস্যাগুলো আছে এগুলো আপনারা, ছোটোখাটো যে সমস্যাগুলো যাদের সমস্যা আছে এইগুলো আপনারা সলভ করতে পারবেন। তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলো দ্রুত সমাধান করে দ্রুত ই পাসপোর্ট করেন, ই পাসপোর্ট করেন। এমআরপি পাসপোর্টের জন্য বসে থাকবেন না, হয়তো বসে থাকলে কিন্তু আপনার ভিসার প্রবলেম হয়ে যাবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।